الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء لفتحنا عليهم بركات من السماء والأرض. صدقت يا ربنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সম্মানিত উপস্থিতি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমায় আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের সকলের রাসূল। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, কোরআন মাজিদের একটি আয়াতে কারিমা সূরা আল আরাফের সম্ভবত ৯৬ নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো, দুনিয়ার মানুষগুলো যদি আল্লাহর উপর ঈমান আনতো, আল্লাহর উপরে ঈমান যদি আনতো এবং ওয়াত্তাকাও এবং আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত, তাহলে কি হতো? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আকাশ জমিনের ভিতরে যত রহমত আছে সমস্ত রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য নাজিল করতেন। সুবহানাল্লাহ বলেন। বান্দাদের জন্য আল্লাহ সব নাজিল করে দিতেন, রহমতের সকল দরজা আল্লাহ খুলে দিতেন। যদি তারা দুইটা কাজ করত, একটা হলো যে ঈমান আর একটা হলো যে নেক আমল, আল্লাহকে ভয় করা। ভয়টা হলো এমন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগে মা বলছে সন্তানকে যে দুধের ভিতরে পানি মিশাও। এখন তো গভীর রাত, ওমর নাই, ওমর দেখবে না। মেয়ে মাকে বলছে যে মা এখন ওমর দেখবে না, কিন্তু ওমরকে যে বানিয়েছেন, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে?
আল্লাহ, সে আল্লাহ দেখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো যে আল্লাহর ভয়, এটা হলো যে আল্লাহর ভয়। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইবাদত হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নিশ্চয় আল্লাহ আপনারই ইবাদত করি এবং আপনারই সহযোগিতা কামনা করি, এবং আমার জীবনের যা কিছু আছে সকল কিছুই একমাত্র আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে দিন আপনি, আপনার সালাত, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন যাপন, আপনার সকল কিছুই একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাহলে ইবাদতও হতে হবে আল্লাহর জন্য। কোরআন মাজিদটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য প্রেরণ করেছেন, এই কোরআন মাজিদ অনুযায়ী মানুষের জীবন যাপনের জন্য। তাহলে ইবাদতটা হইতে হবে আল্লাহর জন্য। যদি সে ইবাদতটা কাউকে দেখানোর জন্য করে, তাহলে শিরিক করবে, মুশরিক হয়ে যাবে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো আল্লাহর সাথে সবচেয়ে বড় জুলুম করা। সকল কিছুর মালিক আল্লাহ, কিন্তু আল্লাহর সাথে আরেকজনকে শরীক করা, এটার নাম হলো যে শিরক। আর যে শিরক করে তাকে মুশরিক বলে। মুশরিকদের ঈমান নাই এটা নয় ভাই, মুশরিকদের ঈমান আছে। কিন্তু আমরা যে ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান এবং আমল বিল আরকান, এই তিনটার সামষ্টিক হলো যে ঈমান। জিহ্বা দিয়ে স্বীকৃতি দেওয়া, আপনার ইসলামের রোপণগুলোকে মানা, কলবের মধ্যেও আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়া, মনে যেটা জিহ্বায়ও সেটা, কর্মেও সেটা, এটা হলো যে ঈমান। সম্মানিত ভাইয়েরা, এই তিনটি স্বীকৃতি যে ব্যক্তি দিবে তাকে ঈমানদার বলা হয়। সম্মানিত ভাইয়েরা, আবু জেহেলও কিন্তু ঈমান এনেছিল, তার ঈমান আছে, কিন্তু সে মুশরিক। তার জীবনের প্রতিটি বিধানের সাথে সে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের সাথে একত্র করতে পারে নাই, সেজন্য সে মুশরিক। কারণ আবু জেহেল মুশরিক হওয়ার কারণ হলো দুইটি। কয়টি ভাইয়েরা? দুইটি। এক নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কথা আবু জেহেল মানতেন। কিন্তু সে মনে করত আল্লাহ যেটা পারে সেটা দুনিয়ার অন্য কেউ করতে পারে। আল্লাহ পারে, অন্য কেউ পারে। সন্তান দিয়ে আল্লাহ আবার মনে করতেছে যে বাবার কাছে গেলে সেখানে গাছের ভিতরে পাথর লাগালে ওই পাথরের ভারে ভারে স্ত্রীর গর্ভে সন্তান এসে যাবে। এই আল্লাহ দে এটাও স্বীকার করে, ওই পাথরের মাধ্যমে সন্তান আসবে সেটাও স্বীকার করে। সে মূলত মুশরিকের আচরণ করেছে। কথা বুঝছেন কিনা ভাইয়েরা? যেটা আল্লাহ পারে সেটা অন্য পারে সেটা মনে করা। তাহলে আবু জেহেল আল্লাহকে স্বীকার করত, কিন্তু মনে মনে ভাবতো এই কথা, আল্লাহ যেটা পারে সেটা অন্য কেউ করতে পারে, এই কথা মনে মনে স্বীকার করত। এই জন্য এক নাম্বার কারণে আবু জেহেল মুশরিক। দুই নাম্বারে যদি আল্লাহকে সে বিশ্বাস যদি না করত, বদরের যুদ্ধে যাওয়ার সময় আল্লাহর কাছে কাবা শরীফের পাদদেশে দাঁড়িয়ে আবু জেহেল দোয়া করছে, পরওয়ারদিগার, আমরা মুহাম্মদের বিরুদ্ধে আজকে যুদ্ধে যাচ্ছি, তুমি যারা সত্যের পক্ষে থাকে তাদেরকে তুমি আজকে বিজয় দান করিও, তাদেরকে তুমি বিজয় দান করিও। মুহাম্মদের বিরুদ্ধে যাচ্ছি, তো মুহাম্মদ তো আল্লাহর পক্ষে যাচ্ছে, সে আল্লাহকে মানে, আল্লাহর কাছে দোয়া করছে, কিন্তু যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। যারা সত্যের পক্ষে থাকে তাদেরকে তুমি বিজয় দান করিও। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে যদি সে বিশ্বাস না করত, তাহলে সে এই কথা বলতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা
ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম ইউশরিকুন। অনেকে মনে করে আমরা ইমানদার, কিন্তু ওয়াহুম ইউশরিকুন, তারা মূলত শিরিক করে। আবু জেহেল নিজেকে মনে করতেছে সে ইমানদার, আল্লাহর কাছে দোয়া করছে, কিন্তু সে ভিতরে ভিতরে মুশরিকের আচরণ করছে, প্রকাশ্যেও সে মুশরিকের আচরণ করতেছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশের যে তাদের ঈমান ছিল, আবু জেহেলেরও কিন্তু চুল ছিল, দাড়ি ছিল, জুব্বা ছিল, শরীয়তের যে সমস্ত লেবাসগুলো দরকার আবু জেহেলের জীবনে সেগুলো ছিল। কিন্তু আবু জেহেল মুশরিক হয়েছে, সে ইকরার বিল লিসান করেছে, সে কালেমা পড়তো, কিন্তু তাসদিক বিল জানান এটা ছিল কিনা সেটা সে নিজেই জানে, কিন্তু আমল বিল আরকান, যেটার মাধ্যমে ইমানদার হওয়া যায়, ইমানদারের সমষ্টি যে তিনটি বাক্যের মাধ্যমে, কর্মের মাধ্যমে, আমল বিল আরকান আবু জেহেলের জীবনে ছিল না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আপনি বাংলাদেশে অনেক হিন্দু ভাইদেরকেও আপনি দেখবেন, বিপদে পড়লে তারা ইকরার বিল লিসান, তারা কিন্তু অনেক সময় তারা তাদের দেব দেবীকে তারা ডাকে না, তারা তাদের যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের রবকেও তারা আল্লাহ বলে ডাকে। এই মানে এটা নয় যে সে ইমানদার, এটা নয়, সে ইকরার বিল লিসান করেছে, তার বাকি দুইটি কাজ সে সম্পাদন করছে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কারণ তারা তাদের জীবনের সকল বিষয়ে আল্লাহর আইনকে মানে নাই, তারা আইন বানিয়েছে, তারা তাদের জীবন পরিচালনার জন্য অন্য অন্য আইনকে তাদের জীবনের সাথে সংশ্লিষ্ট তারা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই কুল ইন্নাল আমরু কুল্লাহু লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, মানুষরা যদি আপনাকে জিজ্ঞাসা করে দুনিয়া চালানোর জন্য, জীবন পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য তো আইন তৈরি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে বলেন, কুল, হে নবী, আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন, আপনি বলে দিন, মানুষ জীবন পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য যদি তারা কোনো আইন বানানোর প্রয়োজন মনে করে, হে নবী আপনি বলে দিন, কুল ইন্নাল আমরু কুল্লাহু লিল্লাহ, নিশ্চয় সমস্ত বিধান, সমস্ত আইন একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ বলেন, সকল আইন কার? আল্লাহ। তাহলে আইন চলবে আল্লাহর, জীবন পরিচালনা হবে আল্লাহর বিধানের মাধ্যমে, সমস্ত কিছুই পরিচালিত হবে আল্লাহর মাধ্যমে। সম্মানিত ভাইয়েরা, হে নবী, মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে আমাদেরকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন বানানোর জন্য অধিকার দিয়েছে কিনা? আপনি বলুন, আল্লাহর আইন তৈরি করার জন্য কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দেন নাই, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। সমাজনীতি, রাজনীতি, ব্যবসা কোন নিয়মে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবার কিভাবে চালাবে, নিজের জীবনকে কিভাবে পরিচালিত করবে, সন্তান সন্ততির জীবনটাকে কিভাবে পরিচালিত করবে, সমাজ, রাষ্ট্র, পরিবার কোন নিয়মে চলবে, এই নিয়ম নীতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো হাতে দেন না, কারো হাতে নাই, একমাত্র কার হাতে? সবাই বলেন না, সবাই কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ আমার রব, এই রবে আমার সব, আল্লাহ আমার রব, এই রবে আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব,
আল্লাহ আমার রব, এই রবে আমার সব। যেহেতু আল্লাহ আমার রব, এই রবেই আমাকে সকল কিছুর পথ দেখাবে, ঠিক কিনা বলেন? এই কোরআন মাজিদের ভিতরে সকল কিছুর পথ আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে মানুষ এই আইনটাকে মানতে চায় না কেন? কারণ মানুষরা আল্লাহ জানেন, যদি এই অধিকার যদি মানুষকে দিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে তারা শুধু আইন পরিবর্তন করতে থাকতো, ব্যক্তি জীবনের জন্য আইন বদলাতে থাকতো, পরিবার জীবনের জন্য আইন বদলাতে থাকতো, রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের সুবিধার জন্য, নিজের জীবনের জন্য সমস্ত বিষয়ে তারা আল্লাহর আইনকে পরিবর্তন করে দিত। তাদের হাতে থাকলেই প্রয়োজনে যখন যেটা মনে হয় আমার স্বার্থের জন্য, আমার সুবিধার জন্য, আমার প্রয়োজনে আইনকে পরিবর্তন করে দিত। সম্মানিত ভাইয়েরা, আবু জেহেল কালেমা পড়তো, কিন্তু আল্লাহর কোরআন মাজিদের আইন সে মানত না। আল্লাহর কোরআন মাজিদের আইন সে মানত না, কারণ সে জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতে চায় সে অনুযায়ী যদি মক্কার সমাজ পরিচালনা করা হয়, তাহলে আমার সভাপতিত্ব টিকবে না, আমার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব টিকবে না, আমার ব্যবসা বাণিজ্যের সাথে কোরআন মাজিদের যে বিধিবিধানের কোনো সংশ্লিষ্টতা নাই। যদি মুহাম্মদ যে কোরআন মাজিদের কথা বলে, এই কোরআন মাজিদ যদি মেনে চিনে চলি, বাপদাদার সাথে কোরআন মাজিদ মিলবে না। পরিবার, সমাজ, রাষ্ট্র যেভাবে পরিচালনা করি, একটা বিষয়ের সাথেও আল্লাহর কোরআন মাজিদ মিলবে না, কোনো বিষয়ের সাথে মিলবে না। বলে ফেলছিল আবু জেহেলকে যে নেতা, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের দাওয়াত দেয় এবং কোরআন মাজিদের কথা বলে, আসলে এটা সত্য কিনা? আবু জেহেল বলে ফেলল, হে আমার সাথীরা, সঙ্গীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের কথা বলে, এই দ্বীন হলো যে সত্য, আর মুহাম্মদ হলো যে আল্লাহর আখেরি নবী। স্বীকার করে ফেলেছে, এটাতে কোনো সন্দেহ নাই। ও নেতা, তাহলে আপনি মানেন না কেন? সাথীদেরকে আবু জেহেল বলল, হে আমার সাথীরা, যদি কোরআন মাজিদের বিধান মানি, যদি কোরআন শরীফকে মানি, আমার এই ক্ষমতাটা অবৈধ, আমার এই চেয়ারটা অবৈধ। কোরআন মাজিদ যদি আমি মানি, ক্ষমতা, চেয়ার কিছু আমার টিকবে না। বাপ দাদা যে ধর্ম শিখিয়ে গেছে, যে আচার অনুষ্ঠান শিখিয়ে গেছে, বাপ দাদার ধর্মের সাথে, আচার অনুষ্ঠানের সাথেও আল্লাহর কোরআন মাজিদের বিধান মিলে না। মিলে না যে এই জন্য আমি মানি না। আসলে মুহাম্মদের সত্য, আল্লাহর কোরআনও সত্য, সুবহানাল্লাহ বলে, কিন্তু আমি মানতে পারছি না, আমার জীবনের সাথে এটা মিলে না। এই জন্য আবু জেহেল কিন্তু কোরআন বুঝেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আখেরি নবী, এই কথা আবু জেহেল বুঝেছিল, কিন্তু সে মানে নাই একটা কারণে। যদি আল্লাহর কোরআন মাজিদের ভিতরে নিজ মধ্যে যদি নিজের জীবনটাকে সঁপে দেয়, তাহলে তার জীবনের সাথে বাস্তব সংশ্লিষ্টতা যেগুলো রয়েছে, এগুলো তার জীবনের সাথে মিলবে না। এই জন্য অশান্তি আজকেও পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এই যে 24শে জুলাই, 36শে জুলাই, এই সমস্ত আয়োজন, যে এই সমস্ত বিষয়গুলো যে মুসলমান বাংলাদেশের জন্য একটা অতি গর্বের বিষয়, তাদের যে অনেক বড় পাওয়া। কালকে বারবার ডকুমেন্টারি দেখার পরে বারবার চোখের পানি আসছিল। আমার সন্তানেরা, আমার ভাই বোনেরা রাস্তার ভিতরে কিভাবে জীবন দিল, গুলি খেলো, মার খেলো, পাটা পঙ্গু করে দিল, চোখটা তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবনটাকে বিলিয়ে দিল। এরপরেও 51% মানুষ যদি এই যে গণরায়, এই যে গণভোট, এই যে হ্যাঁ ভোটের পক্ষে যদি তারা রায় দিয়ে দিত, 51% মানুষ যদি আল্লাহর দ্বীনের পক্ষে যদি কথা বলতে পারত, তাহলে মানুষের স্বাধীনতা, শান্তি, রহমত এই বাংলাদেশে নাজিল হয়ে যেত। ঠিক কিনা বলেন? এটা তো মানুষের চাওয়া, আমার সন্তানের চাওয়া, আমার ভাই বোনের চাওয়া, আমার মায়ের চাওয়া, আমার বাবার চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের উপরে সকল মানুষ কিন্তু শান্তি চায়, চাই কি চায় না বলেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু
ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোরআনটারে মানতা, যদি কোরআনটাকে পড়তা, যদি কোরআনটাকে আমল করতা, যদি কোরআনটাকে নিজের জীবনের সাথে যদি তোমরা সংশ্লিষ্ট করে দিতে পারতা, তাহলেই আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর শান্তি, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া, আকাশ জমিনে যা কিছু আছে সকল রহমত তোমাদের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন মাজিদ এবং তার বিধিবিধান এবং তার বাস্তবায়ন যদি নিজের জীবনের সমাজে রাষ্ট্রে যদি আমরা করতে না পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে ইরশাদ করেন, ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি এই কোরআন মজিদকে যদি তোমরা, এই কোরআন শরীফকে যদি তোমরা এরাজ করো, এই কোরআন মাজিদকে যদি তোমরা ভুলে যাও, এই কোরআন মাজিদকে যদি নিজের জীবনের সাথে সংশ্লিষ্ট এবং সংখ্যাগরিষ্ঠ কিতাব হিসাবে যদি মেনে না নাও, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য লাঞ্ছনা গঞ্ছনা এবং তোমাদের জন্য আযাব রেখেছি। আযাব গজব দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। বলেন না কেন? আখিরাতেও দুনিয়াতেও ভাই আছে। কেন আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা। যদি আমার কোরআন মাজিদটাকে যদি তোমরা এরাজ করো, ভুলে যাও, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনটাকে আমি আল্লাহ কনজাস্টেড করে দিব, সংকটাপন্ন করে দিব, অভাব অনটনে ভরপুর করে দিব, অন্যায় অবিচারে সমাজটাকে কুলুষিত করে দিব, জমিনের উপরে জেনা চলবে, ব্যভিচার চলবে, অন্যায় চলবে, সমস্ত কিছুর উপরে কারো কোনো নিয়ন্ত্রণ থাকবে না, জীবনটাকে সংকটাপন্ন করে দিব, রাষ্ট্রটাকে আমি আল্লাহ অনেক বেশি বিপদের ভিতরে ফেলে দিব। আল্লাহ পারে কি পারে না? সবাই বলেন, পারে কি পারে না? আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোনো কিছুর জন্য সিদ্ধান্ত নেওয়া লাগে না, আল্লাহ কোনো কিছুর জন্য সেমিনার সিম্পোজিয়াম করা লাগে না, আল্লাহ কোনো কিছু করার জন্য সূরা বৈঠকের দরকার মনে করে না। আল্লাহ শুধু এরাদা করে, আল্লাহ এরাদা করলে সঙ্গে সঙ্গে আল্লাহর সৈন্যরা বাস্তবায়ন করে দে। আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জীবনটাকে সংকটাপন্ন করে দিব, দুনিয়ার ভিতরে কষ্টে লাগিয়ে দিব, জীবনের শেষ বয়সে এসে স্ত্রী পুরুষের সাথে দূরত্ব করে দিব, খাবার দাবার থাকবে খেতে দিব না, অনেক ধরনের সমস্যার ভিতরে তোমাকে জর্জরিত করে দিব। এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার জীবনে কষ্টে ফেলে দিব আমি আল্লাহ, এরপরে আখিরাতে কিয়ামতের ময়দানে যখন তোমাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে উঠাবো, তোমাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্লাইন্ড আপ করে দিব, চোখটাকে অন্ধ করে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হাজির করব। আল্লাহ পারবে কিনা ভাইয়েরা? আল্লাহকে বান্দা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের ময়দানে বান্দারা আরজি করবে, কিয়ামতের ময়দানে বান্দারা আল্লাহর কাছে আরাধনা পেশ করবে,
ও আল্লাহ, দুনিয়ার জমিনের উপরে চোখওয়ালা ছিলাম, RSBS খতিয়ান বুঝতাম, সমস্ত কবলা দেখার সাথে একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত এলাকার সমস্ত খতিয়ানের দাগগুলো বলে দিতে পারতাম, একেবারে 70-80 বছরের হাতে লেখা কবলা পর্যন্ত পড়ে ফেলতাম, চোখের পাওয়ার ছিল, শরীরের ক্ষমতা ছিল, সমস্ত কিছু আমার ছিল। ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা, ও আল্লাহ, আজকে কেন অন্ধ করে কিয়ামতের ময়দানে উঠাইলা? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, কিন্তু আমি দুনিয়ার জমিনের উপরে চোখওয়ালা ছিলাম। সুবহানাল্লাহ, একবার বলেন না। ও ভাই, আল্লাহ যদি কাউকে কিয়ামতের ময়দানে অন্ধ করে যদি উঠায়, তাহলে তার বাঁচার কোনো পথ নাই। কারণ ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন, যেদিন কিয়ামত শাসক প্রতিষ্ঠিত হবে, দাঁড়িয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে শিল্প জোন, অর্থনৈতিক ইকোনমিক জোন করেছে, এত এত বিল্ডিং তারা তুলছে, এত তলা তলা তারা করছে, কিন্তু যেদিন কিয়ামতের ময়দান হবে, যেদিন হাসর হয়ে যাবে, সেদিন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছুকে দুমড়ে মুচড়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে একেবারে হাতের ভিতরে কাগজের মতো নিয়ে এটাকে একেবারে মুচড়ে নষ্ট করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবীটাকে জমিনের উপরে আঘাত করবে, সব তছনছ করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ, আজকে অন্ধ করে তুললা কেন? ক্বালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, ও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে জবাব আছে না নাই? আছে কি না বলেন? সবাই বলতে হবে, আছে না নাই? আপনাকে যে অন্ধ করে তুললো, আল্লাহ তো এমনি তোলে নাই, আল্লাহর কাছে জবাব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, ও আমার বান্দা, দুনিয়ার জমিনের উপরে 60 বছর হায়াত পেয়েছিলা, 70 বছর হায়াত পেয়েছিলা, আমাকে যেভাবে তুমি ভুলে গেছো, কোরআন মজিদটাকে যেভাবে ভুলে গেছো, কোরআনটাকে নিজের জীবনের সাথে তুমি সংশ্লিষ্ট সংখ্যাগরিষ্ঠ কিতাব হিসাবে মেনে নেওয়া নাই, তোমার রাজনীতির সাথে কোরআন মজিদটা ছিল না, কোরআন মজিদের বিধিবিধান জমিনে বাস্তবায়নের জন্য তোমার কোনো চিন্তা চেষ্টা ছিল না, কোরআন শরীফটা সন্তানদের জীবনে প্রয়োগ করার জন্য তোমার কোনো চেষ্টা ছিল না, সর্বোপরি কোরআন মজিদের বিরোধী আচরণ যারা করেছে তাদের সাথে তোমার সম্পর্ক ছিল, আল্লাহর কোরআন ওয়ালাদের সাথেও তোমার সম্পর্ক ছিল না। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, ও আমার বান্দা আব্দুর রহমান, 60 বছর ওয়াজ শোনার পরেও পরিবর্তন হও নাই, আলেমদেরকে গালি দিয়েছ, মৌলবাদী রাজাকার বলে বলে তাদেরকে ট্যাগ দিয়ে দিয়ে সমাজে রাষ্ট্রের ভিতরে নির্যাতিত করেছ, তোমাদেরকে, তোমরা যেরকম আমি আল্লাহকে দুনিয়াতে ভুলে গিয়েছিলা, আজকে কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভুলে গেলাম। সুবহানাল্লাহ বলেন না। আজকে ভুলে গেলাম, আজকে তোমাদের জন্য কোনো রায় নাই, কোনো অপিনিয়ন নাই, আজকে তোমাদের লাঞ্ছনা গঞ্ছনা গজব ছাড়া আজকে কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আর কোনো কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন কিয়ামতের ময়দান যেদিন গোটাবেন, যারা কোরআন ওয়ালা হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা কোরআন শরীফকে সম্মান করবে, সেদিন আল্লাহর আযাব থেকে তারা বেঁচে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়েন, সবাই বলেন আমিন। কারণ সেদিন যদি আল্লাহ না বাঁচায়, বাঁচানোর আর কেউ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইয়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজাতাও ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, সেদিন এই পাহাড়গুলো যেগুলো দেখা যায়, এই পাহাড়গুলোকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলমান করে দিব, এবং পৃথিবীটাকে তোমরা দেখবা একটা শূন্য প্রান্তর, পৃথিবীতে কিছুই নাই। সুবহানাল্লাহ বলে। কিয়ামত শুরু হলে ইজাব জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। সেদিন পৃথিবী একটা প্রকম্পিত, একটা কঠিন আওয়াজ দিয়ে পৃথিবীটা প্রকম্পিত হবে।
ভাঙচুর হওয়া শুরু হবে, পৃথিবীর ভিতরে যখন ভূমিকম্প শুরু হবে, তামাম পৃথিবীর ভিতরে বিকট একটা আওয়াজ শুরু হবে। দেখা যাবে বিল্ডিং বেড়ে যাচ্ছে, দেখা যাবে গাড়িগুলো উড়ে যাচ্ছে, দেখা যাবে প্রাসাদগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। সেদিন মানুষেরা বলবে ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন মানুষেরা বুঝতে পারবে পৃথিবী তছনছ হয়ে যাচ্ছে, পৃথিবীর জায়গায় নাই। পৃথিবীটা সেদিন প্রচন্ড প্রলয়ঙ্কর এক ভয়ঙ্কর ভূমিকম্পের মাধ্যমে রব্বুল আলামিন তামাম পৃথিবীর শেষ ঘটিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, সে দিনটা হবে কঠিন। মা তার সন্তানকে পা দিয়ে লাথি দিয়ে সন্তানকে অস্বীকার করে মা চলে যাবে। বন্ধু বন্ধুকে সেদিন পরিচয় দিবে না, একে অপর কেউ কাউকে সহযোগিতা করবে না। সহযোগিতা করবে একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম বলছে, ও আমার রব, ও আমার পরওয়ারদিগার রব্বুল আলামিন, আমার পিতা আযর তো মূর্তি পূজারক ছিল, সে মূর্তি পূজা করত, মূর্তি বেচা কিনা করত। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আব্বার সাথে আপনি কেমন আচরণ করবেন? আমার আব্বারে কি করবেন? কারণ আমার আব্বার তোর কোনো নাজাতের পথ হবে না, আমি জানি কি করবেন আমার আব্বাকে। ও আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত ক্ষমতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম, কিয়ামতের ময়দানে যখন সারি সারি মানুষেরা, নবী রাসূলরা দাঁড়িয়ে থাকবে, তোমার আব্বাকে তোমার সামনে দিয়ে শুকরের চেহারা বানাইয়া তোমার সামনে দিয়ে আমি আজরকে নিয়ে যাব। তুমি ইব্রাহিম বুঝতে পারবা না, তোমার আব্বাকে টেনে হেঁচড়ে শুকরের চেহারা বানাইয়া জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর ক্ষমতা আছে না নাই ভাই? আল্লাহর এই আযাব থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তাহলে চেষ্টা কিভাবে করতে হবে? ওইভাবে যদি তারা ঈমান আনতো, তারা আল্লাহর উপরে আল্লাহকে ভয় করত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ জমিনের যত রহমত আছে সমস্ত রহমত দিয়ে এই জমিনকে, এই ধরাকে, এই পৃথিবীকে আল্লাহ ভরপুর করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।